স্টকহোমে লাইট ফেস্টিভ্যাল পর্বের আজকে দ্বিতীয় পার্ট। নোবেল প্রাইজ যারা পেয়েছে তাদের যে কাজ সেগুলো আলোর মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবে। আজকে আমি চলে এসেছি, আমার পেছনে আছে মিডিয়েভাল মিউজিয়াম, আর আমার ঠিক সামনেই আছে একটা ওয়েভ। ওয়েভ বলতে এখানে আলো দিয়ে তৈরি করা ওয়েভ, যেটা লং 80 মিটার। আমাদের এমআরআই, সিটি স্ক্যান, এক্স রে যে ওয়েভে হয়, যে ইনভিজিবল ওয়েভ আমাদের দেহের মধ্যে যায় আর আমরা ভিজিবল করতে পারি আমাদের দেহের প্রত্যেকটা অংশকে, সেটাই এখানে তুলে ধরা হচ্ছে। এই পুরনো বিল্ডিংটার মতো যদি পুরনো তথ্য খুলি তবে দেখব এই 1895 সালে এক্স রে ডিসকভার করেছিলেন জার্মান এক পদার্থবিজ্ঞানী। যদিও আমি এই ডিটেলসে যাব না, গুগল করলেই হয়তো তোমরা সব পেয়ে যাবে। তবে আমি আপাতত এই রঙিন শব্দ সম্পন্ন ওয়েভের কাছে নিয়ে যাব, আর এর এত সুন্দর মন ভালো করা শব্দ শুনতে পাবে না। আমি আপাতত চুপ করছি, তোমরা আওয়াজটা শোনো। যত সহজে এই ত্রিভুজাকার আলোর দণ্ড বসিয়ে এই আর্টিফিশিয়াল ওয়েভটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, সহজ হয়তো এই বিজ্ঞানীরা নোবেল পাননি। তবে এখানে এত সুন্দর একটা অ্যাস্থেটিক ভিউ দিচ্ছে, মনে হচ্ছিল একটা ফটো তুলি, কিন্তু ফটো আর তুলতে পারিনি, এত লোকের ভিড় ছিল তার জন্য। তবে চলো আমার সাথে এনাদের মতোই আর একটা আলোর ইনস্টলেশনে। সত্যি কথা বলতে এখন পুরো এনভায়রনমেন্টের মধ্যে না একটা ফেস্টিভ ব্যাপার। ডিসেম্বর মাস বোঝাই যাচ্ছে। আর এই যে লাইট ফেস্টিভ্যালটা আমাদের সকলের মনে একদম আলো ঝলমলিয়ে ফেলছে। হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো ওই যে দূরের একটা আলোর ফুটবল। আমার এখন ডেস্টিনেশন ওটাই। আর এখন আমি বসে আছি সুইডিশ অপেরা হাউসের ঠিক সামনে। এই যে সামনের বিল্ডিংটা দেখছো, যেখানে দুটো ক্রিসমাস ট্রি জ্বলজ্বল করছে, ওটাই হচ্ছে অপেরা হাউস। আর তারই ঠিক সামনে তৈরি হয়েছে এরকম একটা আলোর ফুটবল। কিন্তু এই জায়গাটা কিন্তু হেভি চোখ টানছিল, জানো তো। আমার মনে হচ্ছিল এখানেই অনেকক্ষণ থেকে যায়। তো যাই হোক, ছাড়তে তো হবেই, নতুন জিনিস দেখতে হবেই। তো আমি চললাম নেক্সট আমাদের আলোর সজ্জায়। সেটা হলো আগের দিন যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লোটাস পটস দেখেছিলাম, তার ঠিক পাশেই হলো এই স্পটটা। সেই আর্টওয়ার্কের সামনে দাঁড়িয়ে আছি, যার নাম হোপ। এই আর্টওয়ার্কটা স্পেশালি তাকে ডেডিকেট করেছেন যিনি নাকি চাইল্ডস রাইটসের জন্য লড়েছিলেন। হ্যাঁ, উনি 2014 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ওনার নাম মালালা ইউসুফজাই। মাত্র 17 বছর বয়সে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি বেসিক্যালি শান্তি পুরস্কার পেয়েছিলেন, আর এই শান্তি পুরস্কারটা এখানে দেওয়া হয় না, সেটা দেওয়া হয় নরওয়ের ওসলোতে। আর ওনার মতো আমার মনে হয় সবারই একই উক্তি, যুদ্ধ নয় শান্তি চাই। আপাতত ঠান্ডা জলের পাশে দাঁড়িয়ে একটু ঠান্ডায় কাঁপতেই চললাম আর একটা নতুন আলোকসজ্জার পথে। আর আমার ওই পেছনে যে রাউন্ড আলোর ইনস্টলেশনটা দেখছি, ওটার নাম সোলার গ্লোরি। এই আর্টওয়ার্কটা ইন্সপায়ার্ড হয়েছে সেই নোবেল বিজয়ী যার নাম সিটিআর উইটসন, যিনি ক্লাউড চেম্বার আবিষ্কার করেছিলেন 1927-এ। উনি এই আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর এই যে দেখছো সামনে গ্র্যান্ড হোটেল, একটা গ্র্যান্ড ব্যাপার। চারিদিকে বেশ সুন্দর করে সাজিয়েছে। আফটার অল ডিসেম্বর মাস, শুধু তাই নয়, এটা অলওয়েজই সাজানো থাকে। আর তার ঠিক সামনেই হচ্ছে এই সোলার গ্লোরিটা, যেটা দেখতে আরও অ্যাট্রাকটিভ করছে এই গ্র্যান্ড হোটেলটাকে। আর ঠিক সোলার গ্লোরির সামনেই হচ্ছে এত বড় ম্যালারন লেক।
যেটা যেন আরও মন কেড়ে নিচ্ছে সবার। এই সোলার গ্লোরির সামনে এসে মনটা একেবারে গ্লোরি গ্লোরি হয়ে গেল। কেন জানো? সামনে দেখি একদম ফাঁকা ফাঁকা, তাই আর দেরি কিসের, ঝপাঝপ একটা ভিডিও তুলে নিলাম। এত ভালো লাগছে এখানে এসে, মনে হচ্ছে না আমি এখানেই বসে থাকি। খুব ঠান্ডা, মাঝে হাতা করে একটু চাপে, এছাড়া আর কোনো প্রবলেম নেই, এভরিথিং ইজ ওকে অ্যান্ড ফাইন। আর এই পুরো জায়গাটায় বলতে পারো এই জলটাকে কেন্দ্র করে চারিদিকে সব আলো ইনস্টলেশন করা হয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে, দারুণ লাগছে। না শুধু জলকে কেন্দ্র করেই না, জলের মধ্যে থেকেও চলছে নোবেল লাইটসের ঝলক, দেখতে পাচ্ছ? লাইটসে বেসিক্যালি তুলে ধরা হয়েছে গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ে। এই গ্লোবাল ওয়ার্মিং যে সব জায়গায় ছড়িয়েছে তার কিন্তু নমুনা এখানেও কিছু পাওয়া গেছে, কারণ এই ডিসেম্বরে সুইডেনে নাকি বরফ নেই এবছরে। তো আমার এই নোবেল উইক লাইটসের সিরিজ চলছে, তোমাদের কেমন লাগছে প্লিজ